আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম পিজন লোকটে। তো পায়রা লোকটে চলে এসেছি, আর আজকেও কিন্তু পায়রা ফ্লাই দেবো। তাই তোমাদেরকে পায়রাগুলোকে শখ করিয়ে নিই। আর আজকে কিন্তু বিডার পায়রাগুলোকে আগে খাইয়ে নেব, তারপরে আমি আমার নর্মাদার যে পায়রাগুলো আছে ওদেরকে দেখাবো তোমাদেরকে। আর যে পায়রাগুলো ওড়াবো আজকে সেগুলো শখ করাবো। তো কালকে যে পায়রাগুলো উড়িয়েছিলাম আর কি, তার মধ্যে থেকে একটা পায়রা বাদ করে আরেকটা নতুন পায়রা যে ফ্লাইংয়ে দিয়েছিলাম, তো সবই দেখাবো। আজকেও কিন্তু রেজাল্টটা ভালোই ছিল মোটামুটি। আর এই যে দুদিন ওড়ানো হলো, এবার ওদেরকে কিছুদিন রেস্ট দিতে হবে, তারপরে কিন্তু আবার ওদেরকে ওড়াবো এভাবে। আর এই যে দেখে নাও বাচ্চা পায়রাটাকে কেমনভাবে খাইয়েছে, দেখে নাও খুব সুন্দর খাইয়েছে বাচ্চাটাকে, একদম পেট ভর্তি করে। একটা বাচ্চা থাকলে এইটাই সুবিধা যে পায়রার একটা বাচ্চাই খুব ভালোভাবে বড় হয় এবং গ্রোথও ভালো হয়। তো এই যে এদের হচ্ছে জোড়াটা। তো চলো আমি বেশি ডিস্টার্ব না করি, ওর বাচ্চাটাকে ওকে দিয়ে দিলাম। এবার এদেরকে ছেড়ে এদেরকে খাবার দাবার দেবো, তারপরে আমি ওদেরকে দেখাচ্ছি যে এদেরকে কী খাবার দিচ্ছি। তো তোমরা পারলে যদি যারা চাও বাচ্চার গ্রোথ ভালো আনতে বা বাচ্চারা যেন হেলদি হয়, তো তাদেরকে বলি তোমরা খাবারে মেস পাওয়া যায়, মেস। তো ওই মেসটা দিতে পারো, পায়রাদের জন্য কিন্তু খুবই ভালো। এদিকে ওদের লকটা তখন বন্ধ করে রেখেছি, এদেরকে খাওয়াবো, দেন ওদের লক খুলবো। তো এদের খাওয়া প্রায় শেষের পথে, তো এদেরকে আবার ঢুকিয়ে দিও, তারপরে এদের লকটা খুলবো এখন। তো চলো এদেরকে আমি এখন ঢুকিয়ে দিই, এদের খাওয়া শেষ প্রায়, দেখে নাও এমনি ঠুকরে ঠুকরে যা পারে খাচ্ছে আর কি। আর এই যে বন্ধুরা, যে পায়রাগুলো ওড়াবো তো ওদেরকে ডাইরেক্টলি খাঁচায় ধরে ঢুকিয়ে দিয়েছি। তো এদেরকে আগের মতো খাবার দেবো কিছুটা। আর আজকে কালাঙ্কা পায়রার বাচ্চাটা নিয়েছি। তো কালাঙ্কা বাচ্চাটার কিন্তু মল্টিংও চলছে, তো যতক্ষণ যা উড়বে সবই দেখাবো তোমাদেরকে। তো মল্টিং অবস্থায় যেই উড়বে বা যতটা উড়বে সবই আপডেটে জানাবো। এই যে পায়রাগুলো দেখো কেমন ছটফট করছে ওড়ার জন্য। তো এদেরকে আগে খাবারটা দিয়ে দিই, তারপরে এদেরকে জল দেবো। তো কেমনভাবে কী করেছে সবই দেখাবো তোমাদেরকে। আর পায়রাগুলো তোমরা দেখে নাও, এই পায়রাগুলোই আমার উড়ছে। তো সব এগুলো বাচ্চা পায়রা বলতে গেলে। তো এর মধ্যে একটাই খালি মেন আমার মানে ধাড়ি পায়রা রয়েছে, মেয়াদি পায়রাটা। আর এই যে জল, এরা খাওয়া হয়ে গেলেই এদেরকে জলটা দিয়ে দেবো যাতে এরা খেয়ে নেয়, তারপরে আমি ইউজ করবো এদেরকে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আমি কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়াই তোমাদেরকে আপডেট জানাবো বা ভিডিওতে দেখাবো যে পায়রা কেমন কী উড়ছে। তো আজকে বাতাসের কারণে কিন্তু পায়রাটা অত হাইটে যাচ্ছিল না প্রথম প্রথম, তারপর কিন্তু হাইটে যাচ্ছিল, কিন্তু বাতাসের কারণে ওরা কিন্তু আবার নিচে আসছিল। তো সেই জন্য ওদের একটু উড়তে আজ প্রবলেম হয়েছিল। আর আজকে কিন্তু ভীষণ বাতাস হচ্ছিল, তো সেই জন্য ওরা কিন্তু অতটা ভালো মানে ফ্লাইং করতে পারিনি আগের দিনের চেয়ে। তো যতটা করেছে আমি কিন্তু হ্যাপি বা খুশি বলতে পারো, কারণ আমার এই পায়রা থেকে আমি কিন্তু অনেকটাই স্যাটিসফাই। তো এই যে পায়রাগুলো প্রায় খাওয়া শেষের দিকে যেন, এদেরকে আবার জলটা দেবো। তো চলো জলটা দিয়ে আমি তোমাদের সাথে কন্টিনিউ করছি, তারপর ছাড়ার সময় দেখাচ্ছি যে পায়রাগুলো কেমন করে ছাড়ি। আর এরা দেখতে পাচ্ছ কেমন ছটফট করছে ওড়ার জন্য। এই যে বন্ধুরা, এদেরকে জল খাওয়ানো প্রায় কমপ্লিট কিন্তু। তো এবার এদেরকে ওড়ানোর পারি, আর এদেরকে ওড়াবো। তো কেমন করে কী ওড়াই সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, তখন কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। এই যে পায়রাগুলো একটুখানি ওয়েট করালাম, তারপরে কিন্তু আমি ছাড়বো, সঙ্গে সঙ্গে ছাড়লে কিন্তু হবে না, একটু দেরি করে ছাড়তে হবে জল খাওয়ানোর পরে। তো এই যে দরজাটা খুলেই আমি ছেড়ে দিলাম এদেরকে, এরা খাওয়া শুরু করে দিয়েছিল, তো আমি উড়িয়ে দিলাম। দেখো যে কটা খাবার পড়েছিল খাবার খাচ্ছিল, তো উড়িয়ে দিলাম এই যে। তো এই যে উঠে গেল সব চারটে পায়রা। তো এরা কিন্তু এরা উড়বে, আর কিছুক্ষণ ছাড়া ছাড়া আমি তোমাদেরকে আপডেটে জানাবো বা দেখাবো ভিডিওতে। তো আজকে কিন্তু পায়রাগুলো সত্যি কথা বলতে আগের দিনের চেয়ে 1 ঘন্টা কম উড়েছে। কারণটা তোমাকে আগেই বলেছিলাম, দেখতেই পাচ্ছ কী পরিমাণে বাতাস হচ্ছে। মানে পায়রারা হাইটে যাচ্ছে, দেন আবার ওরা নিচে চলে এসছে। মানে মোটামুটি একটা দম করেছে আগের দিনের চেয়ে। তো আমি স্যাটিসফাই সত্যি কথা বলতে আমার পায়রা থেকে বা পায়রার উড়ান থেকে। তো এটাই আমার জন্য অনেক বড় একটা পাওনা বা অনেক বড় একটা নিজের গর্ব। তো
এই যে পায়রাগুলো উড়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখে নাও। নিচে উড়েছে, ওরা হাইটে যাচ্ছিলো কিন্তু বাতাসের কারণে ওরা হাইটে যেতে পারছিল না, খালি নিচে চলে এসছে। এই যে দেখে নাও, এভাবে কিন্তু নিচেই ওরা 1 ঘন্টার মতো উড়েছিল বাতাসের কারণে। তারপরে কিন্তু হাইটে আস্তে আস্তে গিয়েছিল। আমি তোমাদেরকে আপডেটেও দেখিয়ে কিছুক্ষণ ছাড়া দেখাবো অবশ্যই। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে পায়রা কেমন করে উড়লো। আর পায়রা উড়ানোর জন্য কিন্তু অনেক খাবার দাবারও এখনও রয়েছে, বা খাবারও রয়েছে পায়রা ওড়ানোর জন্য, শুধুমাত্র পায়রার হেলথের জন্য। এই যে আমি কিন্তু এটা ভিডিওটা করছি প্রায় 10:30টার দিকে। এই যে পায়রাগুলো দেখে নাও, একদম হাইটে উঠেছে, একদম হাইটে ছোট্ট হয়ে। তো ওরা কিন্তু আমি জুমে করছিলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর আমি মানে নিজে যখন ভিডিওটা করি অতটা বুঝতে পারছিলাম না যে তোমরা দেখতে পাচ্ছ নাকি। তো আমি একটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। পায়রাগুলো অনেকটাই হাইটে উঠেছিল, আর তবুও কিন্তু এখনও বাতাস হচ্ছিল। তোমরা আশা করি গাছগুলো দেখলে বুঝতে পারবে। তো যতক্ষণ যা ওড়ে সবই তোমাদেরকে দেখাচ্ছি, তো অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। আর আমি কিন্তু এখন করছি ভিডিওটা, মানে প্রায় তোমার 10:30 11টা বেজে যাবে। আর এই এখন করছি, দেখে নাও পায়রাগুলো। এই যে দেখে নাও, আমি মানে চলে এসেছিলাম আর কি পায়রাগুলো উড়ান দেখতে। তো বাচ্চাগুলো পায়রাগুলো দেখছিল। এই যে সব দেখে নাও, পায়রাগুলো কিন্তু একটা মোটামুটি হাইটে উড়েছে। আর এখন কিন্তু বাজে 11:30। তো 1 ঘন্টা পরে প্রায় আমি ভিডিওটা করছি। দেখে নাও সব পায়রাগুলো দেখে নাও উড়েছে, 4টে পায়রাই উড়েছে, খুব ভালো উড়ছে। তো দেখা যাক কতক্ষণ কি রেজাল্ট পাই আমি। যতক্ষণ যা রেজাল্ট পাবো দেখাবো তোমাদেরকে। তো এই যে পায়রাগুলো দেখে নাও রান মারছে। তো এরা যখন নামবে দেখাবো অবশ্যই। তো এই যে বন্ধুরা, আমি এখন এসেছি দুপুরবেলা পায়রা লফটে। আর এই যে পায়রাগুলো দেখছিলাম এখনও উড়ছিল। আর একটা আমি গিরিবাজ পায়রা দিয়েছিলাম যাতে নেমে যায়, কিন্তু গিরিবাজ পায়রাটাও ওদের সঙ্গে হাইটে চলে গিয়েছে। তো দেখা যাক যখন নামবে আমি অবশ্যই আপডেটে দিয়ে দেবো তোমাদের। আর পায়রাগুলো কিন্তু আস্তে আস্তে নামছিল নিচে, কারণ আমি বিডার পায়রাগুলো ছেড়ে দেবো। আর আজকে কিন্তু বাচ্চাগুলো তোমাদেরকে বাইরে বের করে একটু শখ করাবো, যে বাচ্চাগুলো আগে হয়েছিল। আর ওদের একটু রোদও পেয়ে যাবে, যেহেতু মানে লফটের ভিতরে সবসময় থাকে, একটা রোদ পায় না। তো বাচ্চা পায়রাদের জন্য কিন্তু রোদটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তো ওদেরকে রোদ খাওয়াবো একটুক্ষণ, তারপর আবার ওদের যেখানে থাকে ওখানে দিয়ে দেবো। আর পায়রাগুলো আস্তে আস্তে নামছিল। এই যে বাচ্চা পায়রাগুলো দেখে নাও, একটা ছোট একটা বড় হচ্ছে। তো কোনো ব্যাপার নেই, পায়রাগুলো মোটামুটি বড় হলেই হবে। এই যে পায়রাগুলো দেখে নাও, এরা ডিমে বসে, সরি ডিমে না, বাচ্চায় বসে রয়েছে। তো এদেরকেও ছেড়ে দিই। আর দেখে নাও পায়রাগুলো আস্তে আস্তে অনেকটাই নিচে চলে এসেছে। তো এরা নামুক, তারপরে এদেরকে খাবার দেবো। আর পায়রাগুলো কিন্তু আরও উড়তো, কিন্তু আমি পায়রাগুলো ছেড়ে দেওয়ার কারণে পায়রাগুলো দেখে নামছিল। আর গিরিবাজ পায়রাটা যেহেতু দিয়েছি, তো ওকে দেখে কিন্তু নামছিল পায়রাগুলো। তো চলো যতটা যা উড়ে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখুন এটা জল খাওয়ার জন্য কেমন করছে। তো জলটাও আমাকে চেঞ্জ করতে হবে, যেহেতু মানে অনেকটাই কম রয়েছে। এইদিকে দেখুন এই গিরিবাজ পায়রাটা নেমে গেল। তো এবার আস্তে আস্তে ওরা সবাই নামবে। এই যে অনেকটাই নিচু চলে এসেছে। তো ওরা নামুক, এদেরকে আবার ধরে খাবার দেবো। আর ভিডিও বেশি বড় করবো না, দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তোমরা ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো, পায়রাগুলোকে ভালো রেখো। চলো বাই।